সমস্ত কিছু দেখি দেবী সিং হঠাৎ করে নির্বাচনে এফিডেভিট জমা দেওয়ার সময় এই অশুভ একটা আকার নির্বাচন কমিশনের এখানকার আধিকারিকরা একটা ডেফেন্ট নাম বললাম এই কারণে যে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে। আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশন কমিশনারের কাছে। এখানে গিরিশ জি আমাদের যিনি ইনচার্জ সুধাকর সাহেব উনি স্বাক্ষরিত করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরেন, যাতে করে যেভাবে ইরেগুলারিটি এখানে প্রিন্টিং করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশনের এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণেই হোক, অন্য কারণেই হোক, এই যে অন্য কাজটা করলেন বর্মন নামটা এখানে দিয়ে চাপিয়ে টু গিভ এন এক্সট্রা মাইলেজ to the candidate to explore and exploit the sentiments of the tribe. এটা মারাত্মক গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন এটার গুরুত্ব আরো বুঝে তদন্ত করবে, তারা তাদের এই ভুলটা শুধরাবে। কিন্তু দেখলাম ইতিমধ্যে আমিও নির্বাচন কমিশনের কাছে আমি একটা চিঠি দিয়েছি। এই চিঠির প্রেক্ষিতে আমাদের এএসপির তরফ থেকেও দেওয়া হয়েছে যাতে করে সঠিক তদন্ত এবং এপ্রোপ্রিয়েট। আমি তো সরাসরি লিখেছি তোমরা এই কাজটা করলে তোমার ইলেকশনটা পেছাও, রং ইলেকশনটা পিছিয়ে দাও, ব্যালট পেপার নতুন ভাবে ছাপাও, এই কীর্তি দেবী সিং নামে নির্বাচনটা হতে হবে, নট দ্য কমিশন। এএসপির তরফ থেকে আপনাদেরকে মেমোরেন্ডামের জেরক্স কপি দিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ একটা নির্বাচনটা যে একটা পড়াশোনাত্মক নির্বাচন এটাও প্রমাণ করে। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন আমাদের অভিজ্ঞতা নিয়ে দিচ্ছি। বুথের ভেতরে গিয়ে যথেচ্ছভাবে ফলস ভোটিং প্রদান করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক এনে ভিড় করে একটা বিরাট অংশের ভোটারদের তাড়িয়ে দিয়েছে, প্রতিনিধি দেয়নি। আর ওই সমস্ত ক্রমিক নাম্বারে গিয়ে যারা বহিরাগতরা ছিলেন তারা দফায় দফায় গিয়ে ভোট প্রদান করেন। কারণ অর্থাৎ ফলস ভোট একদিকে, আরেকদিকে হচ্ছে বিরাট অংশের মানুষকে তারা বাধা দিয়েছে।